আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আচ্ছা, আপনারা আন্দোলন করতেছেন বিগত কয়েকদিন যাবত, কতদিন যাবত? আজকে আমাদের পঞ্চম দিন। আচ্ছা, এখন পর্যন্ত কি ভিতর থেকে কর্তৃপক্ষের কেউ এসে আশ্বস্ত বোধ করেছে আপনাদের? না, এখন থেকেও প্রশাসন থেকে, সরকারি প্রশাসন থেকে কোনো আশ্বাস আমাদেরকে এখনো দেয়নি। কেন ভিতর থেকে আসছে না? তাতে কি আপনারা হতাশ? অবশ্যই আমরা হতাশ, কারণ যেহেতু আমরা আশ্বাস এখনো পাচ্ছি না, সেই না পাওয়ার কারণে আমরা কিছু কর্মসূচি, গতকালকে আমাদের কর্মসূচি দিয়েছি যে আগামী 25শে জানুয়ারি শনিবার পর্যন্ত যদি সরকারের কাছ থেকে কোনো আমাদের বার্তা আশ্বস্ত না করে, তাহলে 26শে জানুয়ারি সারা বাংলাদেশের সকল শিক্ষকদেরকে নিয়ে আমরা এই জাতীয় প্রস্তাবের সামনে থেকে সকল শিক্ষক লং মার্চ বা পদযাত্রা করে মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা অভিমুখে রওনা হব। আপনাদের নেতৃত্বে কোনো সমস্যা হচ্ছে? আপনারা যে আন্দোলন করতেছেন, আপনাদের যে নেতৃত্ব দেওয়ার জন্য, আন্দোলনকে সম্পূর্ণ করার জন্য আপনাদের নেতৃত্বে কোনো ঘাটতি আছে? আমরা তো ঘাটতি মনে করি না, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। এখন আপনারা আপনাদের আন্দোলন কতদিন যাবত চালিয়ে যাবেন? আমাদের যতদিন পর্যন্ত আমাদের এই যে বৈষম্য শিকার প্রাথমিক বিদ্যালয় ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাকে যতদিন পর্যন্ত আমাদেরকে জাতীয়করণ করা না হবে, ততদিন পর্যন্ত আমরা এই জাতীয় প্রস্তাব থেকে যাচ্ছি না। আচ্ছা, আপনারা আপনাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আপনাদের আন্দোলন চালিয়ে যাবেন? চলমান থাকবে। আচ্ছা আচ্ছা, তো আপনারা সকলেই একমত নাকি? আচ্ছা আচ্ছা। আচ্ছা, এর আগে আপনারা মানে আন্দোলন কতবার আন্দোলন আপনারা করছেন, বা এই নির্বাচিত সরকারের বিগত নির্বাচিত সরকারের আমলে এই জাতীয় প্রস্তাবে আমরা বারবার এসেছি। যতবার আমরা সেই 16 সাল, 13 সাল, 14 সাল, 16 সাল, 18, 19, 20, সর্বশেষ 22, তারপরে আবার ওই সেই 25 সালে আবার আন্দোলনে আমরা এসেছি। প্রতিবারেই আমরা লাস্টে যে আন্দোলন করেছি, এটার আগের যেটা, সেটা 18ই আগস্ট থেকে 25শে আগস্ট পর্যন্ত আমরা এই জাতীয় প্রস্তাবের সামনে আমাদের শিক্ষকদেরকে আসছিলাম, আমরা মানববন্ধন করেছিলাম, অবস্থান ধর্মঘট পালন করেছিলাম। 25শে আগস্টে আমরা যখন সারা বাংলাদেশের সকল শিক্ষকদের নিয়ে যখন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কার্যালয়ে আমরা রওনা হয়েছি, পদযাত্রা করে আমরা ওনার কার্যালয়ে আমরা গিয়েছি, তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আমরা কেবল 5ই আগস্টে আমরা নতুন সরকার, 3 দিন পরে আমরা সরকার গঠন করেছি, আমাদেরকে একটু সময় দেন, আপনাদের দাবি দেওয়া অবশ্যই পূরণ হবে ইনশাল্লাহ। কিন্তু অতীব দুঃখের বিষয়, সেই 5ই আগস্টের পর থেকে এই বর্তমান সরকারের বেশ অনেকদিন সময় হয়ে গেছে, দেখা গেছে যে এখনও আমাদের যে দীর্ঘদিন যে দাবি, তারা যেভাবে আশ্বস্ত করেছে, হ্যাঁ আমাদের একটা চিঠি দিয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ তারা করবে, কিন্তু যেভাবে করছে সেটা মন্তর গতিতে করছে, কিন্তু আমাদের ভিতরে হতাশ, যেভাবে কাজ হচ্ছে আবার হয়তো আমরা এই নতুন যে বাজেট আসছে, সেই বাজেট আমাদের ফেল করব। আমরা যে দীর্ঘদিনের যে দাবি, জাতীয়করণের দাবি, প্রাথমিক বিদ্যালয় নিয়ে যে আমাদের জাতীয়করণ, সেই লক্ষ্য থেকে আমরা মনে হয় সঠিক যা পৌঁছতে পারবো না, বিধায় আমরা আবারও সেই জাতীয় প্রস্তাবের সামনে আমরা জানুয়ারি আজ থেকে 5ম দিন হয়, আমরা জাতীয় যে দাবি, সে দাবি আদায়ের লক্ষ্যে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আপনাদের আন্দোলনে কোনো সমস্যা হচ্ছে না তো? না, আন্দোলনে কোনো সমস্যা হচ্ছে না। আচ্ছা, আপনাদের এত গুরুত্বপূর্ণ এবং যৌক্তিক দাবি, এটা নির্বাচিত সরকারের আমলে আপনারা যখন এর আগেও অবস্থান নিয়েছেন, তখন আপনারা কতটুকু মানে আশান্বিত হয়েছেন বা হন নাই, মানে প্রাপ্তি অপ্রাপ্তির যে জায়গাটা, এটা সম্পর্কে আপনারা কিছু বলুন। জি, ধন্যবাদ। এই ব্যাপারে বিগত সরকার একটা নীতিমালা, 18 নীতিমালা এটা করেছিল, সেটা পরিপূর্ণ হয় নাই। যে নীতিমালা করে আমি আপনাদেরকে নীতিমালা দিয়েছি, তারপরে আমাদের সরাসরি আমাদের প্রতিনিধি দল শেষে যখন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপমণির সঙ্গে যখন আমাদের সঙ্গে সেই আন্দোলনরত অবস্থায় আমাদেরকে সাক্ষাৎকার দেয়, তখন সাক্ষাৎকার দিলে উনি এই কথা বললেন যে আপনারা এখন আর কাঁদবেন না, আমরাই আপনাদের জন্য কাঁদবো, আপনাদের এই নিয়ে কোনো চিন্তার কারণ নাই, আপনারা বাড়ি ফিরে যান। সেই ধরনের আশ্বস্ত দেওয়ার পরেও আমরা তাদের কাছ থেকে কোনো আমাদের রেজাল্ট পাই নাই। দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত বৈষম্যের শিকার সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণের দাবিতে অবস্থান ধর্মঘট করছেন শিক্ষকবৃন্দ। তো তারা তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই ধর্মঘট চালিয়ে যাবেন এবং আন্দোলন চালিয়ে যাবেন, তারা সেই দাবি করছেন এবং এই আশাবাদী রাখছেন তারা তাদের দাবি আদায় করে তারা তাদের ঘরে ফিরবেন। ধন্যবাদ। আপনার নাম পরিচয়টা দিন। শামসুল আলম, এই আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক।
ধন্যবাদ।